হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পরিবারের সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন, আর আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি সংসারের সমস্ত কাজকাম করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করছি ফুলকপি, আলু, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর লাল শাকের ভাজি আর আলুর ভাজি। তো বন্ধুরা, আমার ভাত আলু ভাজি রান্না হয়ে গেছে। এখন আমি ঘন্টটা রান্না করছি, লাস্টে আমি শাক ভাজিটা করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানে তো প্রচুর পরিমাণে শীত পড়েছে, আপনাদের ওখানে শীত পড়েছে কিনা কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন, আপনাদের দাদাভাই একটা পেঁপে পেড়ে নিয়ে এলো। তো বন্ধুরা দেখুন, পেঁপেটা আধা পেঁপা ছিলে ফেলেছি, এখন পেঁপেটা খাবো। এই দেখুন বন্ধুরা, বসে বসে পেঁপে খাচ্ছি, আর ওদিকে উনুনে রান্না হচ্ছে। পেঁপেটা কিন্তু অনেক খেতে মিষ্টি, অনেকটাই মিষ্টি। দেখুন, ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি খাচ্ছি। অনেক খিদে পেয়ে গেছে, সেই জন্য আর খিদে সামলাতে পারিনি, রান্না করতে করতে এখানে পেঁপে কেটে খাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে ঘন্টা তরকারির ফাইনাল লুক। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এখানে শাক ভাজিটা বসিয়েছি। শাকটা জলটা ভালো করে শুকিয়ে গেলে তারপর পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেব। তো বন্ধুরা, আজকে কি কি রান্না বান্না হয়েছে ফাইনাল লুক দেখিয়ে দিই। এই দেখুন, এখানে লাল শাকের ভাজি হয়েছে, আর এখানে রয়েছে এই দেখুন, এখানে মাছের মাথা দিয়ে ফুলকপি আলু দিয়ে মুগ ডালের ঘন্ট, ধনেপাতা উপর দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে ভাত। এই হলো আজকে রান্নার ফাইনাল লুক। এই দেখুন বন্ধুরা, মেয়ের রুমের খাটটা ভালো করে গুছিয়ে ফেলেছি, সুন্দর করে ঝাঁট দিয়ে রুমটাও ভালো করে মুছে ফেলেছি। আর এখানে বারান্দার খাটটাও দেখুন ভালো করে মুছে ফেলেছি, আর রুমটাও ভালো করে মুছে ফেলেছি। দেখুন ফাইনাল লুক বাড়ির। তো মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে। আরে আরে, মূলা, এত মূলা আছে! তুমি কি বাগান থেকে উপড়ে নিয়ে আসলে নাকি? কোথা থেকে নিয়ে এসছো? গাছ থেকে এক্ষুনি নিয়ে এলে? হ্যাঁ, এই তুলে নিয়ে এলাম। এই দেখো, মানে বাগান থেকে এই মাত্র বোধহয় উপড়ে নিয়ে এসেছে। মূলা শাকগুলো নরম আছে? হ্যাঁ, পেকে গেছি। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো, ওইখানে রান্না করে রাখো। এই দেখো বন্ধুরা, আমাদের পর্দা লাগানো হবে, আপনাদের দাদাভাই ওখানে পেরেক মারছে। আর এই যে, তো বন্ধুরা, এখন আমি পর্দাগুলোর ভেতর সেফটি পিন দিয়ে দড়ি লাগাচ্ছি। তো দুটো পর্দা করেছি, মেয়ের রুমের সামনে একটা পর্দা, আর এই বাইরে গেটের সামনে একটা পর্দা বারান্দার। তো বন্ধুরা, কাপড়গুলো অনেক দিন ধরে পরে আছে, যেহেতু কাপড়গুলো পরা হয় না, আর আমি তো সেরকম একটা কাপড় পরি না, আর সেই জন্য ভাবলাম কাপড়গুলো যেহেতু পড়ে আছে তাহলে সেগুলোকে একটু কাজে লাগানো যাক। সেই জন্য বসে বসে যেই চিন্তা সেই কাম। তো দুটো পর্দা সেলাই করে ফেলেছি। আর এই দেখুন পর্দাগুলোর ফাইনাল লুক। তো পর্দাগুলো ভালো, মানে সেলাইটা ভালোভাবে করেছি, আর পর্দার নিচেও একটু ডিজাইন করে দিয়েছি। আর আপনাদের দাদাভাই সন্ধ্যাবেলা কাজ থেকে চলে এসেছে, আমি বললাম একটু পর্দাগুলো টাঙিয়ে দাও না। দেখুন পর্দার নিচেও ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তো পর্দাগুলো দেওয়ার পর কিন্তু অনেকটা ভালোই লাগছে। তো বেকার কাপড়গুলো যেহেতু বাড়িতে পরে আছে, সেগুলো ভাবলাম সেগুলো কাজে লাগানো যাক, বেকার পয়সা খরচা করে পর্দা কিনবো কেন। আর এখানে দেখুন পর্দার নিচের ডিজাইনটা কত সুন্দর করে সেলাই করেছি। তো বন্ধুরা, পর্দাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে দেখুন মেয়ের রুমের সামনেও একটা পর্দা দিয়ে দিয়েছি, আর এর সাইডে জানলা ছিল, জানলার সামনেও একটা পর্দা করে দিয়েছি। বেকার বাজারে পর্দা পয়সা খরচা করে কিনবো কেন, বাড়িতে যেহেতু কাপড় আছে সেগুলোকে কাজে লাগিয়ে দিলাম। তো আমার মতো কারা কারা আছো কমেন্ট করে জানাবেন।
তো এভাবে সংসারের পয়সা সেভ করতে চাইলে আমার মতো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। খুবই কম পয়সায় ভালোভাবে সংসারটাকে ভালোভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে পারবেন এবং সংসারের পয়সাগুলোও সেভ করতে পারবেন। আর এখানে দেখুন আপনাদের দাদাভাই রাত্রে চাউমিন নিয়ে এসেছে। তো আমি বলেছিলাম যে চাউমিন নিয়ে আসো, সবজি অনেক শীতকালে সবজি এসেছে, সবজি দিয়ে রান্না করব। এই দেখুন বন্ধুরা, এই দেখো দেশ থেকে পিঠে পাঠিয়েছে মা। এখানে গরম পানি ফোটাচ্ছি, ভাপে দেব। এই দেখুন বন্ধুরা, পিঠেটা ভাপতে দিয়েছি, ভাপাতে। পিঠে কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো আছে। এই দেখো গুড় দিয়ে আমিও খাচ্ছি। এখানে সবাই খেতে বসে গেছে, খেয়ে দিয়ে কাজে যাবে। তো বন্ধুরা, এই দেখুন আমলকিগুলো ভালো করে কুচি কুচি করে রোদে দিয়েছিলাম, নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য অর্ডার করে রাখবো। মা দেখা আজকে যে 100 টাকা দিয়েছিলে কতগুলো বই নিয়েছি? দেখি 6টা। কি কি বই? এটা হচ্ছে কুইজ, এটা গানের মানে সং। 100 টাকায় মাত্র এই 6টা বই দিয়েছে। বইগুলো ভালো করে দেখা যাচ্ছে না, ওইদিকে যা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে কুইজ, হুম এটা হচ্ছে সং, হুম এটা হচ্ছে কি বলবো এসে, এটা ইংলিশ, হিন্দি, উড়িয়া, তিনটে জায়গা লিখতে হবে। এটা ইংলিশ, এটা ঠিক আছে, রেখে দে জামা প্যান্ট চেঞ্জ করে দে। এগুলোর প্রত্যেকটার দাম হচ্ছে 30 টাকা করে, কিন্তু আমাদের কাছ থেকে 20 টাকা দিচ্ছে। আর 6টি বইকে 120 টাকা, কিন্তু ডিসকাউন্টে 100 টাকা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। জামা চেঞ্জ করে ফেল, চেঞ্জ করে দুধ গরম করা আছে, খেয়ে ফেল যা।